শেখ হাসিনার সরকার পতনের আগের দিন ৪ আগস্টেও ছাত্র জনতা হত্যার সমর্থনে বিক্ষোভ করা শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা শপথে বহাল। দলীয় বাহিনীর ভূমিকায় থাকা শিক্ষা ভবনের সেই কর্মকর্তাদের কেউ কেউ ভোল পাল্টেছেন এরই মধ্যে। তাদের ১৪ জনকে শোকজ করেছে শিক্ষা অধিদপ্তর, তবে বড় একটি অংশ আলোচনার বাইরে। শপথে থাকতে চলছে তাদের নানা তদবির। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। স্লোগান দেয়া ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তা। কোটা আন্দোলনকারীদের এ যুগের রাজাকার বলায় তখনকার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাড়িতে ৩ আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে ও মন্ত্রীর সমর্থনে ৪ আগস্ট দলীয় ক্যাডারের মতো রাস্তায় নামেন বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা। আচরণ, স্লোগান, বক্তব্য ও বডি ল্যাঙ্গুয়েজেও তারা একজন দলবাজ। চাকরিরত অবস্থায় এমন দলীয়পনার তথ্য জানতে শিক্ষা ভবনে যায় বাংলাভিশন টিম। ৪ আগস্ট স্লোগান দেয়া শিক্ষা ক্যাডারের কয়েকজনের দেখা মিললেও তারা এড়িয়ে যান, কথা বলতেও রাজি হননি। দেশে যখন পুলিশের গুলিতে ছাত্র জনতার লাশের স্তূপ, ঠিক সেই মুহূর্তে সাবেক শিক্ষামন্ত্রীকে খুশি করতে শিক্ষা ক্যাডারের অন্তত ৩০ জন এভাবেই নেমেছিল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে। দলীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা, সহকারী পরিদর্শক, গবেষণা কর্মকর্তা, উপপরিচালক, অতিরিক্ত পরিচালক, সহকারী পরিচালক সহ অনেকে। স্লোগানে গলা ধরার জন্য কর্মকর্তাদের জড়ো করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে বদলি হওয়া ২৪তম বিসিএস এর কর্মকর্তা ডক্টর এনামুল হক ও ৩৩তম বিসিএস কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। খাবারেরও আয়োজন করেন তারা। দলীয় কর্মীর ভূমিকায় থাকা সরকারি কর্মকর্তাদের তালিকা করার কথা জানিয়েছেন সদ্য যোগ দেয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী আব্দুল কাইয়ুম। এটার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত, এই জন্য যে প্রথমত চাকরির বিধির বাইরে তারা এটা করেছেন এবং রাষ্ট্রের বিরুদ্ধেও এটা এক ধরনের কাজ হয়েছে, যে একটা পপুলার মুভমেন্ট হচ্ছিল, যে মুভমেন্টের ফলে একটা সরকারের পরিবর্তন হয়ে গেছে, সেটা তার বিরোধী স্রোতে তারা দাঁড়িয়েছেন। আমরা শোকজের জবাব পেলে আমরা ব্যবস্থা নেব। শোকজ পাওয়া কর্মকর্তাদের ভূমিকা জানার কাজ শুরু হয়েছে এরই মধ্যে। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা।